চমৎকার একটি চমৎকার একটি হিট, সত্যি অবিশ্বাস্য। যুব সমাজ যখন দিন দিন নৈতিক অবক্ষয়ে যখন মাদকাসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে, আমরা জানি যে এটাকে এডিক্টেড পিপল ক্যান নট লিভ লং, কারণ মাদকাসক্তি যারা তারা কিন্তু দীর্ঘজীবী হতে পারেন না। যুব সমাজ যদি খেলায় ফেরে, কে কে কাদের খান আমার মনে হয় এই জন্য উদ্যোগ নিয়েছেন যে যুবকরা বিভিন্ন নেশায় তারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু খেলায় ফেললে তারা কোনো রকম নেশার দিকে ঝুঁকবে না। এই জন্য ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, আমাদের যুব সমাজের এটাই স্লোগান। কিন্তু এই 2025-এর এই টুর্নামেন্ট রহিম এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, এসডি মিডিয়ার পরিচালককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে 2025 সালের আমেরিকা প্রবাসী মোহাম্মদ কে কে কাদির খান কর্তৃক আয়োজিত যে টুর্নামেন্টটি আমরা আয়োজন করতে যাচ্ছি, এসডি মিডিয়ার পরিচালক অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি সাজিয়েছেন। আর কে কে কাদির খানের বক্তব্য ছিল যুবকদের নিয়ে সাজাতে হবে, কারণ এই যুবকই হলো আগামী দিনের ভবিষ্যৎ। সুপ্রিয় ভিউয়ার্স, সেই 2025-এর এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে কিন্তু আমরা একটি করে ম্যাচ খেলাবো, প্রত্যেকটা সিরিজেই খেলাবো একটি করে ম্যাচ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা 2025 সালে কে কে কাদির খান কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ, আর এই প্রস্তুতি ম্যাচের শুরুতেই আমি অনুরোধ করছি এসকে সুজনকে টসটি করার জন্য। দাগে যতটা কাছাকাছি রাখা যায়। ডিসকোয়ালিফাইড। সুপ্রিয় ভিউয়ার্স, সুজন কাছে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন ধারাভাষ্যকারকে নিয়ে, আসলে অনবরত কথা আপনাদের অনেকেরই অপছন্দনীয়। আমরা চেষ্টা করব আপনারা যেগুলো ভালোভাবে দেখেন সেইভাবেই। শুরু করছেন প্রথম হিট, এসকে সুজন, কুষ্টিয়া জেলা। চমৎকার একটি হিট, চমৎকার একটি হিট, সত্যি অবিশ্বাস্য। রেড কাভার করে ফেলেছেন এসকে সুজন। সুপ্রিয় ভিউয়ার্স, আর আপনারা যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন, আসলে আমাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে তাদের ছোট করব না, যে আমেরিকা প্রবাসী, লন্ডন প্রবাসী, তারা কত ভালোবাসে আমাদেরকে। দেখেন যে আমাদের বোর্ডটি হয়তো ভিডিওতে অন্যরকম দেখাচ্ছিল, সেই চিন্তা করে আমাদের আমেরিকা প্রবাসী মোহাম্মদ কামরুল ভুইয়া তিনি কিন্তু ভালোবেসে আমাদেরকে এই বোর্ডটি উপহার দিয়েছেন। তাকে এসডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যার সৌজন্যে আমরা এই 2025 সালে এই টুর্নামেন্টটি পেয়েছি, কে কে কাদির খান। আমরা অনেক দিন কিন্তু টুর্নামেন্ট পাইনি সুপ্রিয় ভিউয়ার্স, কিন্তু কে কে কাদির খান আমাদেরকে মনে রেখেছেন। তিনি অসুস্থ আছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তারপরেও তিনি আমাদেরকে টুর্নামেন্ট দিয়েছেন, যুবকদেরকে নিয়ে সাজিয়েছেন। অন্যদিকে নাহিদুল ইসলাম তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। খুবই চমৎকার খেলতে খেলতে যেন ইজি মিস করলেন। খুবই চমৎকার শট ছিল, ভাগ্য সহায়ক হলো না।
আবারও ভালো চেষ্টা, কিন্তু ভিট একবার চালাটি মাথায় রাখতে হবে। এসকে সুজন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা। এরই সাথে এবং ফিনিশ। প্রস্তুতি ম্যাচের শুরুতে এসকে সুজন 7টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। এখানে উপস্থিত আছে সুপ্রিয় ভিউয়ার্স, এখানে উপস্থিত আছেন এসডি মিডিয়ার টপ ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজ এবং তরুণ খেলোয়াড় মোহাম্মদ সোহাগ, এসডি মিডিয়ার পরিচালক এবং আমার শ্রদ্ধার এক বড় ভাই মোহাম্মদ সোহাগ, তাকে অভিনন্দন জানাই। হিট মোহাম্মদ নাহিদের অনুকূলে। সুবিধা করতে পারেননি স্ট্রাইক ওই এসকে সুজন কুষ্টিয়া জেলার অনুকূলে। কাভার করে ফেলেছেন, খুবই সুন্দর খেলছেন এসকে সুজন, সত্যি অবিশ্বাস্য। আমার মনে হয় এই তরুণদের এই টুর্নামেন্টটি খুবই সাড়া ফেলতে উঠবে, কারণ এই তরুণরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। এক্সেলেন্ট শট, অবিশ্বাস্য এসকে সুজন। আবারও চেষ্টা ছিল, সফল হলো না। টান দেন হালকা নিচে ওই দিক টান দিয়ে বের করে দেন। হ্যাঁ ঠিক আছে। ভিউয়ার্স, খেলা কিন্তু জমে তুলতে হলে মোহাম্মদ নাহিদকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। খুবই সুন্দর খেলছেন নাহিদুল ইসলাম। এই খেলোয়াড়রা কিন্তু একদিন বড় প্লেয়ার হবে, কারণ কেউই কিন্তু প্রথমে ভালো প্লেয়ার হয় না, আস্তে আস্তে হয়। কিন্তু এই যুবক কে কে কাদের খান যে তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কারণ যুবকেরাই কিন্তু আস্তে আস্তে তারা ভালো প্লেয়ারে পরিণত হবে। এক্সেলেন্ট শট, অবিশ্বাস্য। দেখা যাক স্ট্রাইক এসকে সুজনের অনুকূলে। দেখা যাক, ভালো সুযোগ পয়েন্ট নেয়া। আর মাত্র 2টি করে দিতে পারলেই কিন্তু ভালো একটি প্রতিযোগিতা আমরা দেখতে পারবো এসডি মিডিয়াতে। এরই সাথে এবং ফিনিশ, 4টি পয়েন্ট মহামূল্যবান। খেলার ফলাফল এসকে সুজন 7 এবং মোহাম্মদ নাহিদ 4। নিয়মটা চেঞ্জ করতে হবে, বুঝলেন? হেড পজিশন এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে।
তিনি 7 পয়েন্টে আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অধিক আগ্রহে বসে থাকেন কখন এসডি মিডিয়ার খেলা হবে। এখন থেকে নিয়মিত আপনারা এসডি মিডিয়াতে বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট, বিভিন্ন খেলা কিন্তু দেখতে পারবেন। হিট এসকে সুজনের বলে চমৎকার হিট করেছে, ভাগ্য কিন্তু সহায়ক হয়নি। সুপ্রিয় ভিউয়ার্স, অনায়াসেই হাতটি বিলিয়ে দিয়েছেন। খেলার এই পরিস্থিতিতে আমি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের নিউ গ্রাউন্ড টুর্নামেন্টের 4টি টেস্ট ম্যাচ হবে, আর তারই মধ্যে আজকে নাহিদ এবং এসকে সুজন সেই খেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এর পরবর্তী আরও একের পর এক খেলা আসবে, তো সেই ক্ষেত্রে এগুলো একটা প্লেয়ারদের জন্য এক্সপিরিয়েন্স হবে। এই টুর্নামেন্টে কে কেমন খেলবে আপনাদেরও কিন্তু অভিজ্ঞতা আসবে এই খেলাগুলো দেখলে। আর এর পরবর্তী কিন্তু আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই খেলার মধ্যে এসকে সুজন এবং নাহিদ কে জয়লাভ করবে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তা প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ম্যাচ এবং আমাদের বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই বোনেদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে আমাদের খেলাটি দেখছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ সানিকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা কিন্তু খুবই আকর্ষণীয় হচ্ছে ক্রমান্বয়ে। চমৎকার মেরেছিল, কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না। এরই সাথে খুব ভালো সুযোগ তৈরি হলো এসকে সুজন। খুবই চমৎকার, অবশ্য অনেক রিস্ক ছিল এই গুটিতে। তারপরে এসকে সুজন কেরামতি জানেন কিভাবে কঠিন গুটি দিতে হয়। দেখা যাক 2টি গুটি বাকি, এসকে সুজন কি পারবে। এরই সাথে ফিনিশ করার চেষ্টা, কিন্তু সফল হলো না। দেখা যাক অন্যদিকে আর এক রণকৌশলী খেলোয়াড়, যাকে বলা হয় তাকে নির্ভরতার প্রতীক, এবং ফিনিশ চমৎকার। 4-1 5-এ পৌঁছে গেলেন ওই মোহাম্মদ নাহিদ এবং মোহাম্মদ সুজন সাদ। সুপ্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু জমে উঠছে ক্রমান্বয়ে। মোহাম্মদ নাহিদ কিন্তু 5 পয়েন্টে আছেন। হিট মোহাম্মদ নাহিদের অনুকূলে একেবারেই লাগাতে পারেননি ভালোভাবে, কিন্তু হিটটি কিন্তু তার পজিশন ছিল ভালো। যুব সমাজ যখন দিন দিন নৈতিক অবক্ষয়ে, যখন মাদকাসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে, আমরা জানি যে এডিক্টেড পিপল ক্যান নট লিভ লং, কারণ মাদকাসক্তি যারা তারা কিন্তু দীর্ঘজীবী হতে পারেন না। যুব সমাজ যদি খেলায় ফেরে, কে কাদের খান আমার মনে হয় এই জন্য উদ্যোগ নিয়েছেন যে যুবকরা বিভিন্ন নেশায় তারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু খেলায় ফিরলে যুব সমাজ খেলায় ফিরবে। আবার যুব সমাজ তারা তাদের চরিত্রগুলো সুন্দর হবে, তারা কোনো রকম নেশার দিকে ঝুঁকবে না,
এই জন্য ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, আমাদের যুব সমাজের এটাই স্লোগান কিন্তু এই 2025-এর এই টুর্নামেন্টে। এক্সিলেন্ট শট, কারিশমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক শেষ গুটি দিতে পারলে অবিশ্বাস্য একটি রেকর্ড হবে, কারণ এই নতুন বোর্ডে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ কামরুল ভুঁইয়া, তিনি আমাদেরকে ভালোবেসে এই বোর্ডটি উপহার দিয়েছেন। সত্যি এই বোর্ডটি কিন্তু অনেক সুন্দর, ভিডিও দেখতে খুব ভালো লাগে। আসলে তারা যে আমাদের কথা ভাবেন, তারা আমেরিকাতে থাকেন, আমাদের ভৈরবাদ কত দূরে, তাদের এই ভালোবাসা এটি কিন্তু। এবং ফিনিশ চমৎকার, এখন পেয়ে গেলেন 13 আর 7, 20-তে পৌঁছে গেল এসকে সুজন, তাকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা যদি জমিয়ে তুলতে হয় তাহলে মোহাম্মদ নাহিদকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ এই প্রস্তুতি ম্যাচের পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত 2025-এর কে কাদের খন্দিকা আয়োজিত, আর যিনি এই টুর্নামেন্টে এত কষ্ট করে সাজিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে, এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কাজের কাজটি করেছেন, এখন যদি ঠান্ডা মাথায় খেলতে পারে। রেড কাভার, এসকে সুজন। সুপ্রিয় ভিউয়ার্স, তিনি কিন্তু দারুণ দারুণ শট খেলছেন, খেলতে খেলতে জানো সুযোগ কিন্তু লস করলেন। আমার মনে হয় যদি তিনি ঠান্ডা মাথায় খেলতে পারতেন তাহলে গেম সুযোগ কিন্তু ছিল এখানে। আবারও সুযোগ, এসকে সুজন কি পারবে 2025 সালের এই প্রস্তুতি ম্যাচে জয়লাভ করে? আবার তিনি একই ভোটে হাঁটলেন। দেখা যাক কঠিন পরিস্থিতিতে নাহিদুল ইসলাম কিভাবে মোকাবেলা করে। ভালো ছিল কিন্তু ভাগ্য সহায়ক হলো না। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচের রীতি ঘটবে কি এই ম্যাচটিতে যদি ক্লিয়ার খেলতে পারেন। আর 3টি গুটি কিন্তু বাকি, জয় দিতে পারলেই কিন্তু কে কাদের খান কর্তৃক আয়োজিত 2025 সালের প্রস্তুতি ম্যাচেই কিন্তু উইন হয়ে যাবেন ওই এসকে সুজন। এবং ফিনিশ চমৎকার, এসকে সুজন এখানে 11 পয়েন্ট নিয়ে 20 ছিল 20 আর 11 31-এ পৌঁছে গেল এবং টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচেই কিন্তু উইন হলেন। অসংখ্য ধন্যবাদ এসকে সুজনকে এবং ধন্যবাদ মোহাম্মদ নাহিদকে। তার ব্যাড লাক ছিল, এখনো তার সুযোগ আছে। আসলে প্রস্তুতি ম্যাচ ছিল, এখান থেকে ভুল শিক্ষা নিয়ে তিনি যেন টুর্নামেন্টে ভালো খেলতে পারেন সেই আশা আমরা ব্যক্ত করি। সুপ্রিয় ভিউয়ার্স, পরিশেষে আমি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে কে কাদের খানের উদ্দেশ্যে, মোহাম্মদ কামরুল ভুঁইয়ার উদ্দেশ্যে এবং দর্শক উদ্দেশ্যে কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে এটা প্রস্তুতি ম্যাচ ছিল, আর প্রস্তুতি ম্যাচটা করার উদ্দেশ্য এটা ছিল কারণ এই বোর্ডটা কিন্তু এখন সবার কাছে নতুন, এই জন্যই আমরা জাস্ট একটা করে ম্যাচ প্রত্যেকটি প্লেয়ারে খেলাবো। এই জন্য এই প্রস্তুতি ম্যাচটা ছিল। আপনাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে, এই জন্য এটা ক্লিয়ার করে দিলাম। তা যাই হোক, আজকের এই ম্যাচে কিন্তু দারুণ সুন্দর কনফিডেন্স ছিল এসকে সুজন। আজকে এই প্রস্তুতি ম্যাচটি জয়লাভ করলো। আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর মোহাম্মদ নাহিদও কিন্তু অসংখ্য
টুর্নামেন্টও কিন্তু খেলেছে। আর আজকে আমাদের এই প্রস্তুতি ম্যাচে হয়তো জয় পরাজয় থাকবে, এটা কোনো ব্যাপার নাই। তার সামনে কিন্তু এখন কঠিন চ্যালেঞ্জ, আসলে একটু এক্সপিরিয়েন্স হওয়ার উচিত দরকার ছিল, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আজকে হয়ে গেল। এর পরবর্তী সিরিজে কিন্তু তাদের হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। তো প্রিয় ব্যাস, ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তী ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমেরিকা প্রবাসী কামরুল ভাই আমাদেরকে এই নতুন বোর্ডটি দেওয়ার জন্য। তার জন্যই কিন্তু আমরা এই টুর্নামেন্টটাই নতুন বোর্ডে করতে পারছি, এই জন্য আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আরও একটা কথা না বললেই নয়, যে যার জন্যই কিন্তু আমরা একটি বড় টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। কে কাদের খান আমেরিকা প্রবাসী, উনি অনেকটা অসুস্থ আছে। তা প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই তার জন্য একটু দোয়া করবেন, সে যেন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।